আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ফোরামের ডাকে বার্নপুর সেল আইএসপি দপ্তরের গেটের সামনে বিক্ষোভ ও গণডেপুটেশন। একাধিক দাবিকে সামনে রেখে তাদের দাবি স্থানীয় আদিবাসীদের সেল আইএসপি আধুনিকীকরণের যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে 2006 সালের সেল আইএসপি আধুনিকীকরণে আদিবাসী জমিদাতাদের চাকরি নিয়োগ থেকে বঞ্চিত করার প্রতিবাদে আদিবাসী জমিদাতাদের চাকরির দাবিতে বার্নপুর কারখানার দ্বারা বায়ু, শব্দ ও জল দূষণের প্রতিবাদে আসানসোল বার্নপুর শিল্পাঞ্চলে পানীয় জল হিসাবে ব্যবহৃত দামোদর নদীর জলে বার্নপুর কারখানার বর্জ্য নোংরা জল কোনো ফিল্টার ছাড়াই মিশছে। তার প্রতিকারের দাবি সহ একাধিক দাবিতে এই কর্মসূচি। হাতে প্ল্যাকার্ড নিয়ে ধামসা মাদল বাজিয়ে মিছিল করে তারা তাদের প্রতিবাদ বিক্ষোভ করেন বার্নপুর টানেল গেটের সামনে। আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আদিবাসী স্টুডেন্ট ইয়ুথ ফোরামের পক্ষ থেকে। এখানে যে কামিং মডার্নাইজেশন হচ্ছে আপনারা জানেন, আগে ফার্স্ট ফেজে হয়েছিল 2006-এ হয়েছিল মডার্নাইজেশন। সেই সময় আদিবাসীদের এখানে জমি যায়, 50% আদিবাসীদের জমি যায়, 50% নন আদিবাসীদের জমি যায়। ও বোথ সাইডে ওরা মানে কম্পেনসেশন যেটা ক্ষতিপূরণ টাকা পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আদিবাসীদের চাকরি হয়নি, কিন্তু নন আদিবাসীদের চাকরি হয়েছে। একদম ডে লাইটে এটা আমাদেরকে ঠকানো হয়েছে সামনে। কী করে এরকম হতে পারে? এই ভেদাভেদটা কিসের জন্য? এই ভেদাভেদটা হলো কেন? আদিবাসীকে বাদ করা হলো কেন? এই একটা ডিমান্ড আছে আজকে। মানে আপনাদের আগের লটে চাকরি হয়েছে, এই মডার্নাইজেশনে কোনো চাকরি হয়নি? আগের লটে ল্যান্ড রজাদের কোনো চাকরি হয়নি। আচ্ছা, কিন্তু অন্যান্য নন আদিবাসীদের যাদের জমিদাতা ছিলেন তাদের কিন্তু চাকরি হয়েছে। এখানে দু রকম ব্যাপার আসছে। এখানে একটা বোঝার চেষ্টা করুন, 2006-এ যে মডার্নাইজেশন হয়েছিল আদিবাসী নন আদিবাসী বোথ সাইডেই জমি দেয়, দুপক্ষই কিন্তু টাকাও পায়, কিন্তু চাকরিটা কেবল নন আদিবাসীরা পেয়েছে, আদিবাসীরা পায়। এছাড়া আপনাদের কি দাবি আছে? আর দাবি আছে যে কামিং যে মডার্নাইজেশন হচ্ছে এখানে লোকাল স্থানীয় আদিবাসীদের মডার্নাইজেশনের যে বেনিফিট, মডার্নাইজেশনের যে কাজ আপনার লোডিং, আনলোডিং, ITI যেগুলো মানে যোগ্যতার ভিত্তিতে এদিকে এখানে চাকরি নিতে হবে। মানে টেম্পোরারি, পার্মানেন্ট, টেম্পোরারি হোক যেটাই হোক, কিন্তু এখানে দিতে হবে। পরবর্তীকালে গভর্নমেন্ট রুলে যে রিক্রুটমেন্টটা হবে সেই রিক্রুটমেন্টে রিটেনে যদি পাস করে আমাদের এখানে ইন্টারভিউ সময় রিল্যাক্সেশন দিতে হবে। এই দাবি আছে। এই দাবি নিয়ে আমরা আজকে ডিএসসির কাছে যাব। এবং এলাকায় পলিউশন জানেন, আমাদের এই বাড়ির সামনাসামনি 5 কিলোমিটারের মধ্যে এত বালি, এত আবর্জনা, মানে ছাদে আপনারা গেলেন ছাদ ভরে যায়, জল কালো হয়ে যায়, মানে পলিউশন খাচ্ছি আমরা, অথচ আমরা চাকরি এগিয়ে পাচ্ছি না। টেম্পোরারি হোক, আগে ল্যান্ড রজাদের ডুবিয়ে দিল, ওদেরকে দিল না, কিন্তু মডার্নাইজেশনে টেম্পোরারি বেসে মানে বিভিন্ন স্তরে কাজ আছে, সেগুলো প্রাইভেট কোম্পানি যারা এখানে কাজ করে মডার্নাইজেশন তারাও দিতে পারে। এইসব দাবি নিয়ে আমরা এসেছি। আর সবথেকে এখানে আরেকটা দাবি আছে, আপনারা জানেন যে একটা এখানে বর্জ্য জল, নোংরা জল যেটা এই কারখানার বেরোয় নদীতে মিশে যায়, ডাইরেক্ট মিশে, দামোদর নদীতে ডাইরেক্ট মিশে যায়। ওটার কিন্তু কোনো ফিল্টারের ব্যবস্থা নেই। একটা নোংরা জল যখন, এটা রেসপন্সিবিলিটি কোম্পানির, সেল আইএসপির এটা রেসপন্সিবিলিটি। জলটা যে ওপেন ওখানে মিশে যাচ্ছে, সেই জল আমরা এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সবাই খাচ্ছি, তো এটাতে একটা মিনিমাম একটা রেসপন্সিবিলিটি আছে, একটা ফিল্টারের ব্যবস্থা করবে। এই দাবি নিয়ে আমরা এসেছি। পলিউশন হলো, আর মেন মুদ্রা হচ্ছে মডার্নাইজেশন যেটা হচ্ছে, সেটাতে স্থানীয় আদিবাসী, আমাদের লোকাল আদিবাসীকে নিতে হবে, চাকরিতে নিতে হবে, বিভিন্ন স্তরে নিতে হবে। এই হচ্ছে আদিবাসীদের গ্রাম। এই মুহূর্তে স্কোর আশেপাশে কত আছে, কত মানুষ আছে? আমাদের 29টা গ্রাম আছে আদিবাসী, এই এলাকায় 29টা গ্রাম আছে, কিন্তু সেই হিসাবে আমাদের কিছু দেখে না। এখানে আমাদের লোকজন বিভিন্নভাবে বাইরে থেকে সাপ্লাই দেওয়া হয়, বাইরে থেকে কাজ করুক, আমাদের আপত্তি নাই, সেই জাতপাতের ব্যাপারটা আমাদের কাছে নাই, কিন্তু আমাদের অধিকার থেকে আমাদের এখনো বঞ্চিত করছে। আপনাদের কত জমি গেছে আজ পর্যন্ত? ওই তো বললাম 50%, মানে এখানে যদি 100% ইয়ে হয় তাহলে 50% আদিবাসী জমি গেছে। কুইলাপুর, হারামডি, বেগুনবাড়ি, এই সাইড। এটা একটা ল্যান্ড রোজার মধ্যে একজন আছেন, তার কাছ থেকে আপনারা জিজ্ঞেস